কেবল কাট গিয়েছে, কেবল কাট গিয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভালো তো? আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমাদের সার্কেলে নতুন একটা বাইক অ্যাড হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর বাইকটা কিনতেছে আমার ফ্রেন্ড ইউসুফ। ওকে আপনারা হয়তো অনেকেই চিনেন, কারণ আমার ম্যাক্সিমাম ভিডিওতেও আছে। আমরা সব সময় এক বাইকে ঘুরছি, আর এখনো নিজে বাইক কিনতেছে, এটা ভাবতে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আর কথা না বাড়িয়ে কাহিনী শুরু করা যাক। I'm just a boy with a voice. Jam gave me a microphone. Yeah, I never played with a toy. I'll try to make one of my own. Yeah, I love my friends, I'm a family. Yeah, my girl from everywhere. Yeah, there's a story that I wanna tell you about. It's a story for another day. তো ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম, যদিও আমরা প্রায় 2 ঘন্টা লেট, কারণ আমাদের 9:30টার দিকে বের হওয়ার কথা ছিল। তারপর কিছু মিসকমিউনিকেশন এবং হালকা পাতলা একটু বৃষ্টি পড়তেছিল, যার কারণে আমরা আগে বেরোতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ বেরোতে পারছি। দেখি কয়টার মধ্যে আমাদের টাউনে, মানে গোপালগঞ্জ টাউনে পৌঁছানো যায়। ওর যে নতুন হেলমেট, তারপর গ্লাভস, এইসব যে দেখতেছেন, এছাড়াও কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো কিনছে এবং পরেও কিনবে, ওইগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো ইউসুফরে আমি পিক করে যখন আসছি, সামনে আইসা 2-3টা ফ্রেন্ডের সাথে অ্যাড হয়েছি, কিন্তু একটাও বাইক নাই। মানে আমার বাইকটা আনছে আর একটাও বাইক নাই। তো তার জন্য আমরা 2জন ফ্রেন্ড, মানে আমি আর আবির বাইক চালাচ্ছে, আর ইউসুফ আর সালমান ওরা অটোতে আসতেছে পিছনে। তো দেখি আমরা চলছি। First I wanna say alhamdulillah, cause with Allah I feel like I'm above the sky. শোরুমে গিয়ে হালকা পাতলা একটু ঘুরে দেখি এবং ইউসুফ পেমেন্ট দেয়। এরপরে বাইকটার প্রাইমারি চেক আপ করা হয়। এখন আমাদের মোটামুটি গাড়ি মানে ডেলিভারি কাজটা শেষ, টাকা পয়সা তো দিতে। দেখি গাড়িটা বের করবো। তো আমরা এখন শোরুম থেকে মোটামুটি বেরিয়ে গেছি, আর এখন একটু খাওয়া দাওয়ার পর্ব। মানে আমরা শোরুম থেকে বেরোতে বেরোতে অলমোস্ট 3টা বেজে গেছে, আর আমার পিছনে এখন আবির। যাই হোক, এখন একটু টান দেওয়া লাগতেছে, কারণ সালমান রিসুফ অলরেডি টান দিছে, আর আমার লুকিং গ্লাস একটা শহীদ হয়ে গেছে। আমাদের এলাকায় পাওয়া যাচ্ছে না, তার জন্য অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এখন আসে নাই। আর ওই যে আমাদের নিউ বাইক, পিছনে ইউসুফ ভাই বসা, আর রাইড করতেছেন সালমান ভাই। এখন আমাদের ফুয়েল নিতে হবে। তো আমার ফুয়েল নেওয়া শেষ, এখন নিউ বাইকে ফুয়েল নেওয়া হচ্ছে। তো আবার আমরা যাত্রা পথে। এটা সাউন্ডটা সেরা। আবির ভাই ফোন দিয়ে ভিডিও করতেছে এখন ওদের। আসলে বাইক কেনার এইসবই মুভমেন্ট, মানে আগে পরে হয়তো বলার দরকার ছিল, কিন্তু আমি বলি নাই যে বাইকটা যখন কেনা হবে ইনশাল্লাহ তখন তো ব্লগ বানাবোই, তখন আপনারা জানতে পারবেন। এই জন্য আগে থেকে কোনো হিন্ট বা কিছুই বলা হয়নি। আলহামদুলিল্লাহ ইউসুফ এখন একটা বাইক হলো, অনেক দিনের ইচ্ছা। এখানে স্যাডেলিং করার দরকার, কিন্তু স্যাডেলিং এর জন্য দাঁড়াইলে আবির আমার একটা থাবড়া মারবে, তার জন্য কিছু করতেছি না। তখন আমরা এখানে দাঁড়াইলাম, আর এই যে আমাদের সালমান ভাই। এখন খাওয়া দাওয়া।
Have you ever felt like you're so lonely? Deep down you feel empty inside. When you feeling the pain and you can tell nobody, I cannot show you that it will pass, don't worry. Talk to Allah, talk to somebody you trust. You don't have to fight alone, cause staying alive comes first. Cause I've been there and I'm back up. If you're still there, come for back up. I'm just a boy with a voice. Jam, jam, jam gave me a microphone, yeah. I never played with a toy. I'll try to make one of my own, yeah. I love my friends, I'm a family, yeah. My girls from everywhere, yeah. There's a story that I wanna tell you about. It's a story for another day. খাবারটা মারাত্মক ছিল আলহামদুলিল্লাহ, আর ইউসুফ খাইছে তো তার জন্য হয়তো একটু বেশি ভালো লাগছে। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষে আবার চলতি পথে ভাঙা রোডে একটা পট হলে গাই খেয়েছি। ভাই আমার অলরেডি অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে, যাই হোক। আর আমি গ্লাভস আর ব্যান্ডেনা পরতে পরতে ভাইয়ারা সুন্দর টান দিয়ে দেয়, এর জন্য আমি পিছনে পড়ে যাই। এই তো মোটামুটি সুন্দর রোড আলহামদুলিল্লাহ। भैया काम सारছে কেবল কাট গিয়েছে, কেবল কাট গিয়েছে। হাই তো আমার ভিডিও হইতে কেবল কেটে গেল, মানে কোনো রেসপন্সই করতেছে না। হ্যাঁ, আমার বাইকের থ্রটল কেবল ছিঁড়ে গেছে ফর দ্য ফার্স্ট টাইম। তকদিরে ছিল, তার জন্য ছোট একটা ঝামেলা পড়ে গেলাম আর কি। আশপাশে তো কিছু নাইও, তো এখন ঠেলা ছাড়া কোনো উপায় নাই। তো ফোন দিয়ে ওদের আনা হইতেছে। তো বাইকটাকে আমি কখনো এরকম ঠেলি নাই, কিন্তু এটা যে এত কখনো টেরও পাইনি। গাছটা খুবই সুন্দর, কিন্তু আমরা এখন বাইক ঠেলতেছি, গাছ দেখার টাইম নেই। তো আমরা এখন পুলিশ লাইনের মোড়ে আবার আবির ভাই বেশি ঠেলতেছে, আমিও পিছন দিয়ে হালকা একটু ধাক্কা দিচ্ছি। তো এখন আবির ভাই একটু ব্রেকে গেছে, আমি এবার ঠেলাঠেলি শুরু করছি। কি বলবো তাও বুঝতে পারতেছি না। আরে ভাই এখন গাড়িটা চেক করা হইতেছে। বাইকটার থ্রটল কেবল তো ছিঁড়ছে এবং হর্নেও একটু ঝামেলা ছিল, তো ওইগুলো ঠিক করে আমরা আবার রাইড শুরু করি। তো এখানে পুলিশ লাইনের বাম পাশে একটা গ্যারেজ পাইছিলাম কাছে আলহামদুলিল্লাহ, যার কারণে মোটামুটি একটু টাইম লাগছে, তারপর আলহামদুলিল্লাহ গাড়ি অলকে। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। ইউসুফকে আর নতুন বাইকে আর কি আর পার্সোনাল বাইকে দেখে আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি আরও ম্যাক্সিমাম টাইম আমার বাইকে বের হই। এটা একটা কানেকশন। এখন ওই বাইক নিয়ে আপনাদের কাছে অনেক কাহিনী শেয়ার করবো ইনশাআল্লাহ, তার জন্য খুবই এক্সাইটেড লাগতেছে। আল্লাহকে সহি সালামতে সুস্থ মতো বাইক চালানোর তৌফিক দান করুন। আর এখানে মনে হয় ফুটবল ম্যাচ চলতেছে যা বুঝতেছি। আর এখানে আমাদের রেল লাইন, সবাই চাইলে ভিডিওর নিচে ইউসুফকে কংগ্রাচুলেট করে বা মাশাআল্লাহ বলে কমেন্ট করতে পারেন, তার জন্য বোঝা যাবে যে আপনারা নিউ বাইকের জন্য খুশি। আর আমরা বাইক কেনার জন্য বের হয়েছিলাম অলমোস্ট 11:30টার দিকে, আর এখন 5টার বেশি বাজে। তো বুঝতেই পারতেছেন সারাদিন ভালোই খাটাখাটনি হয়েছে। তো আমাদের সাথে এখন জাসিন হাড হয়েছে, যার রিক্সার এসে বাইকটা কেনার ভিডিও করছিলাম এবং বাইকটা রিভিউ করছিলাম। When you look at me now you can see me smiling, smiling. Back in the days when you saw me I was balling, balling out my eyes down on the past. Look at me, I'm balling now, I'm balling in the grace of my love. Now I'm balling in the grace of my love. Nobody fed me or reject my love. Oh wow, now I'm bright like a sunshine. Now I'm bright like a sun. Robbie, yes, I'm grateful for everything that I've been through. If I count it one by one, I know you plenty, you know little. I remember when people would tell me that I'm blessed, but I was so caught up in my head, I didn't know how much I'm blessed. এরপরে আমরা বাসায় চলে যাই, আর এভাবেই আমাদের দিনটা শেষ। তো এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটাতে একটা লাইক দিতে পারেন, যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা যদি আমার ইনস্ট্যান্ট আপডেট পেতে চান তাহলে আমার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল এবং আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। তো ঠিক আছে, এই ব্লগটা এখানেই শেষ। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ হাফেজ।